সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি কতটা পথ পেরিয়ে এসেছো সেটা বড় কথা নয়, তুমি কোন পথে চলছো এবং কোথায় পৌঁছাতে চাও সেটাই সবচেয়ে বড় কথা। নমস্কার বন্ধুগণ, আজ 9 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য ভাগ্য কতটা সুপ্রসন্ন হতে চলেছে। আজকের দিনটি আপনাদের জন্য কি কি নতুন সুযোগ নিয়ে এসেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা দারুণভাবে লাভবান হবেন এবং কোন কোন দিকে আপনাদের একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেই সব কিছু আজ বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আমরা জানব। তাই বন্ধুগণ, ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, তাই দিনটি শুরু করুন মায়ের নাম নিয়ে। যে কোনো শুভ কাজ শুরুর আগে ইষ্ট দেবতাকে স্মরণ করুন, দেখবেন সব কাজে সফলতা আসবে। মন থেকে ভালোবেসে কমেন্টে একবার জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। এছাড়া মুসলিম দর্শক বন্ধুরা ভালোবেসে আপনারা মহান আল্লাহর নাম কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। তো চলুন প্রথমেই জেনে নিই আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। আজকের করণ হলো গড়করণ এবং পরে শুরু হবে বণিজকরণ। আর আজকের যোগ হলো সুকর্মা যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় সকাল 5:29:50 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22:23। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় পরদিন রাত্রি 1টার সময় এবং চন্দ্রাস্তের সময় দুপুর 2:05। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:58:21 থেকে দুপুর 12:53:52 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজকর্মগুলো করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 10:07:21 থেকে বেলা 11:02:51 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো ভালো কাজকর্ম করতে যাবেন না। এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আসুন এবার জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনার রাশি থেকে দশম ভাবে বা কর্মস্থানে অবস্থান করছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে দশম ভাব হলো আমাদের কর্মজীবন, সামাজিক সম্মান, প্রতিষ্ঠা এবং সাফল্যের প্রধান স্থান। মেষ রাশিতে চন্দ্রের এই অবস্থানের ফলে আজকের দিনটি আপনার কেরিয়ার ও বাইরের জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ হতে চলেছে। কর্মস্থানে চন্দ্রের শুভ প্রভাবে আজ আপনার মানসিকতায় অত্যন্ত দায়িত্বশীল এবং লক্ষ্যস্থির থাকবে। সাধারণত আবেগপ্রবণ হলেও আজ আপনি অনেকটা বাস্তববাদী হয়ে চিন্তা ভাবনা করবেন। নিজের কাজ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার দিকে আপনার মনোযোগ থাকবে সবচেয়ে বেশি। মনে প্রবল আত্মবিশ্বাস থাকবে, যা আপনাকে যে কোনো বাধা পেরিয়ে যেতে সাহস যোগাবে। অর্থাৎ এই সময় আপনার মধ্যে একটা সবসময় কাজের মানসিকতা কাজ করবে। যতক্ষণ না আপনি কাজ করবেন আজকের দিনে, ততক্ষণ কিন্তু আপনি মানসিক দিক থেকেও শান্তি পাবেন না। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য দারুণ সাফল্যের বার্তা নিয়ে আসছে। দশমভাবে চন্দ্রের অবস্থানের কারণে কর্মস্থলে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার কাজের দক্ষতা ও পরিশ্রম ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসবে, যা থেকে আপনার পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ লাভজনক দিন। নতুন কোনো চুক্তি বা কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার। আজকের দিনে সরকারি চাকরি বা বড় বড় বিজনেসের ওনার কিংবা রাজনীতিতে যারা কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। কাজের অতিরিক্ত চাপের কারণে আজ হয়তো প্রিয়জনকে কিছুটা কম সময় দিতে হতে পারে, তবে আপনার মধ্যে মানসিক সংযোগ ও বোঝাপড়া খুব ভালো থাকবে। আপনার উপর আজ যে কাজের ব্যস্ততা থাকবে সেটা যদি আপনি আপনার সঙ্গীকে ভালোভাবে বুঝিয়ে বলেন, তাহলে সঙ্গীও কিন্তু আপনাকে সমর্থন করবেন। দাম্পত্য জীবনের সুখ ও শান্তি বজায় থাকবে, তবে সম্পর্ককে আরও প্রাণবন্ত রাখতে দিনের শেষে প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে চেষ্টা করুন।
কাজের শেষে অথবা রাত্রিবেলা ছোটোখাটো কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, এতে আপনাদের মধ্যে মানসিক দৃঢ়তা আরও বাড়বে। কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে আজ আপনার কিছুটা শারীরিক ও মানসিক ক্লান্তি আসতে পারে। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথা যন্ত্রণা, বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে যাদের বাতের সমস্যা আছে, ওই বাতের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাবে, বিশেষ করে বয়স্কদের জন্য। তাই অবশ্যই আজকে আপনাকে সাবধানে থাকতে হবে। কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই বিশ্রাম নেওয়া উচিত। নিজেকে ফিট রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন। এছাড়া ঘুম থেকে তাড়াতাড়ি উঠে অবশ্যই কিন্তু মর্নিং ওয়াক ও মেডিটেশন করুন, তাহলেই দেখবেন আপনার দিনটি অত্যন্ত সুন্দর যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ ফলপ্রসূ হবে। বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পেশাগত ডিগ্রির জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। শিক্ষাক্ষেত্রে আপনার একাগ্রতা ও অধ্যাবসায় আজ আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজকের দিনে আপনার শুভ সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। আপনার শুভ সংখ্যা হচ্ছে 4 এবং শুভ রং হচ্ছে রূপালী বা হালকা হলুদ। এই ধরনের পোশাক যদি পরেন আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। আজকের ভিডিও এই পর্যন্ত। যে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে।